এই ঘটনাটা ঘটেছিল নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি কিন্তু একজন লোককে রাতেই নিয়ে যান একটি কবরস্থানে। কবরস্থান থেকে ফেরার পথে সেই লোকটি নানা ভাইকে একটি বার্তা দেয় যে কখনোই পিছনে তাকাবে না। কিন্তু রিক্সায় বসে থাকা লোকটির কথা অমান্য করতে গিয়ে কি হাল হলো সেই নানা ভাইয়ের, তার এক্সক্লুসিভ বর্ণনা শুনলে রীতিমতো আপনাদের শরীর কেঁপে উঠবে। মূলত নানা ভাই যেহেতু একজন রিক্সা চালক, তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যায় সেই জন্য রাতে বের হতো নানা ভাই। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিলেন। যখন সে ফিরে আসছিল তখন রাত প্রায় 2টা থেকে 3টা বাজবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে। কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। টিপ টিপ করে জ্বলছিল সেই হারিকেনের আলো। হঠাৎ করে পিছন থেকে যেন কেউ ডাক দিল, এই রিক্সা থামো, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে একটি লোক। লোকটি বলে, আমাকে সামনে একটি কবরস্থানের সামনে নিয়ে যাও, ওখানে আমার একটু কাজ আছে, তোমাকে ভালো পারিশ্রমিক দেব। তো এই লোকটির কথা শুনে নানা ভাই লোকটির দিয়ে ভালো করে তাকিয়ে দেখলো। ভাবলো, বাড়ি তো যাচ্ছি, তাহলে একটু নামিয়ে দিয়ে আসি, তাহলে কিছু টাকা বেশি ইনকাম করা যাবে। তো আর কোনো কিছু না ভেবে রিক্সা চালক নানা তিনি বললেন, উঠুন। নানা ভাই এবার আস্তে আস্তে পা দুলাতে দুলাতে হারিকেনের সেই টিপ টিপ আলোতে নিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছে। নানা ভাইয়ের পেছনে বসা লোকটি কোনো কথা বলল না, চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেটে না পেল। লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর কবরস্থান থেকে একটি বস্তা ভরে কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো, অনেক রাত হয়েছিল। তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দিন। লোকটি তখন একটু রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে। আর মনে রেখো, চলার পথে আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে পৌঁছানো পর্যন্ত ভুল করেও একবার তাকাবে না, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে। এই বলে আবারও সেই লোকটি নানা ভাই রিকশায় উঠল এবং নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই তার পেছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল নানা। মনে হলো কেউ যেন পেছনে বসে কিছু খাচ্ছে। সেই আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর 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 কর্মর, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পেছনে কি হচ্ছে দেখার জন্য তার মনটা ব্যাকুল হয়ে পড়ল। নানা ভাইয়ের মাথায় কিন্তু সেই নিষেধটা মনেই ছিল না। তখন নানা ভাইয়ের দৃঢ়তা আরও বেড়ে গেল। কি হচ্ছে? পেছনে বসা লোকটা কি খাচ্ছে এত কর্মর করে, যেন হাড্ডি চিবানোর শব্দ। তখন নানা ভাই লোকটির নিষেধ করার বিষয়টা টোটালি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পেছনের দিকে তাকিয়ে দেখলো কি ভয়ঙ্কর দৃশ্য। তার পেছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ করে লোকটা যখন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চা খাওয়ার দৃশ্যটা দেখে ফেলেছে, সেই এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হাসপাতালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। আমরা তাৎক্ষণিক সেই হাসপাতালে যাই নানার কাছে এবং এরপর সেই রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। এ যেন মৃত্যুর হাত থেকে নানা বেঁচে ফিরলো।